প্রিয় দর্শকরা, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়ার রয়েছে। আপনারা সবাই জানেন যে আজকে সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং ইতিমধ্যে আপনারা অনেক সোশ্যাল সাইটে দেখেছেন এবং আমার চ্যানেলেও এ সংক্রান্ত খবর দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলাটি ছিল সেই ডিএ সংক্রান্ত মামলার আজ শুনানি হয়েছে এবং নির্ধারিত সময় বেলা 2টোর সময় যেটি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছিল সেটা কিন্তু লাঞ্চের আগেই শুনানি হয়। আসলে এই যে খবরটি সব জায়গাতে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে তা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদপত্র এবং এই মামলার সাথে যুক্ত রাজ্যের সরকারি কর্মচারীদের সাথে সরকারি কর্মচারীদের হয়ে যারা লড়াই করছিলেন, অর্থাৎ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামীম, তারা কিন্তু পরবর্তীকালে এই আজকের শুনানি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু খবরাখবর দিয়েছেন। তো কি তাদের বক্তব্য সেটা শুনবো। তার আগে বলা দরকার যে আজকে বেলা 2টোর সময় সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার যে শুনানি ছিল তা কিন্তু আদৌ হয়নি। লাঞ্চের আগে বেলা 1:27 নাগাদ বিচারপতি সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের বেঞ্চে এই সংক্রান্ত বিষয়ে খুব অল্প সময়ের জন্য একটু আলোচনা হয়েছিল এবং সেক্ষেত্রে বিচারপতিদ্বয় তাদের নিজেদের মধ্যে বলাবলি করেছিলেন যে এই মুহূর্তে বকেয়া যে ডিএ রয়েছে সেই ডিএ সংক্রান্ত সেই ডিএর 50% অবশ্যই প্রদান করা দরকার এবং এই খবরটাই কিন্তু এই মুহূর্তে চারপাশে খুব ছড়িয়ে পড়েছে। সব জায়গাতেই এটা বলা হয়েছে যে 50% ডিএ দেওয়ার তারা নির্দেশ দিয়েছেন। আসলে তারা কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করছিলেন যে 50% ডিএ দেওয়া যেতেই পারে, বকেয়া ডিএর 50% ডিএ দেওয়া যেতেই পারে। কিন্তু যে মামলাটি আজকে সিরিয়াল নাম্বার 40-এ ছিল ডিএ সংক্রান্ত মামলা এবং 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসাবে ছিল, সেইটির কিন্তু আজকে শুনানি হয়নি এবং রাজ্য সরকারের তরফ থেকে এই মামলার যিনি আইনজীবী রয়েছেন অভিষেক মনু সিংভি, তিনিও কিন্তু আজকে কোর্টরুমে উপস্থিত ছিলেন না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারপতিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে যারা এই মামলায় অংশগ্রহণ করেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম, এনারা বারবার করে বলেছেন যে এইভাবে প্রতিবার এই মামলাটির শুনানি না হয়ে ডেট পরিবর্তন যে হচ্ছে এই নিয়ে 18 বার হয়ে গেল, সেটা অত্যন্তই বেদনাদায়ক এবং তারা যারা কলকাতা থেকে যাওয়া আসা করেন তাদের পক্ষেও যথেষ্ট কষ্টকর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় তাদেরকে কিন্তু এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে আগামী দিন অর্থাৎ এই মামলার পরবর্তী শুনানি যেদিন হবে এবং সেই শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী শুক্রবার, সেই শুক্রবার অর্থাৎ 16 তারিখ, সেই দিন কিন্তু এই মামলার শুনানি হবেই। কোনোভাবেই আর এই মামলাকে পেছানো হবে না। যদি সেদিন অভিষেক মনু সিংভি নিজে উপস্থিত না থাকেন তাহলে তার অন্যান্য যারা আর আইনজীবীরা রয়েছেন যারা রাজ্য সরকারের তরফ থেকে এই মামলা লড়ছেন তারা এই মামলায় তাদের হয়ে সওয়াল করবেন। সেক্ষেত্রে সেদিন কিন্তু বিচারপতিদ্বয় অবশ্যই এই মামলা শুনবেন। তো আজকে আসলে এই মামলাটির কোনো রকম শুনানি হয়নি। এ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে যে আইনজীবী রয়েছেন অর্থাৎ মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি কি বলছেন চলুন একবার শুনে নিই। ডিএ মামলাটা ছিল, আমরা সকলেই হাজির ছিলাম, কিন্তু বিশেষ কারণে কোর্টের একটু অসুবিধা থাকার জন্য মামলাটা হলো না এবং আমাদের অনুরোধে চাপে আগামী শুক্রবার দিন মামলা স্থির করা হয়েছে শুনানির জন্য। এমন কথা বলা হয়েছে যে আর কোনো রকম অ্যাডজার্নমেন্ট দেওয়া হবে না। আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবার এই মামলা চূড়ান্ত শুনানি হয়ে যাবে।